এই দোষ তো রাতে কারণ ওই যে ভাঙ্গে ভেঙে যাবে দর কিছু বলতে হবে তো চাঁদের পাহাড় বুক ক্যাফের চিত্রাঙ্কন প্রতিযোগিতার চলছে রেজিস্ট্রেশন। দাও কটা নাম লেখাই দিয়ে হোক না করো কাজ করো লস্ত দেখে খেলবো সবার আগে লস্ত দেখে না এই ফার্স্ট গেম ফার্স্ট দিব না দাই যে সব শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা অতি শীঘ্রই মূলা সেখানে উদ্যোগী সংঘ কাপঘর প্রাঙ্গণে এসে পড়ুন। ভয় ভাই
ছোট হয়ে যাবে তোমার ছোট হয়ে যাবে চলবে না। ওর কাগজটা তুলে দিয়ে যাও আমার কাছে। আমার পাশে না, এই যে নাও। আমি কি না দিতে কাছে তুই হাতে তাইলে বোধ রেখে দিয়ে আবার তো পড়ে যাবে। এই যে দীপন রয়েছে, দীপনের মা। আচ্ছা সবাই নামটা গার্জেনরা একটু নামটা দেখে দিবেন নামে নামে যেন ভুল না হয়। লিমন আমি না না এই যে আমি কি খেয়াল করলাম না কথা তোর মায়ের নিয়ে হইনি এমনি দিবি না তোমার নাম কি নাম তাহলে 10 টাকা তো দিলে এটা না 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 এটা টাইট দিতে মামা তুমি ধরো। দাঁড়া দাঁড়া স্ট্যান্ড দিয়ে আবার এটা লিমন এটা একটু করতো লিমন এটা একটু ধরতো এক হাত দিয়ে করা করতেছি না এই যে এটা টান দিতে লাগা দাও মামা। দাঁত দাও আমি আমার নাম লিখেন নেই কানা না ওই নে গিয়া লাইনে গিয়া করো আমি করো ওই যে লাইনে লাগা কি জায়গা এটা অনেক পিছে লাইনে যা নাম আবার কত কত খুঁজলো ওই দিকে লাইন দিব দিব এটা আমি খেয়েছি
তোমার হাতে রাখো জানো তো যে একজন শিশুকে পেয়েছি। তুমি কি চিত্রাঙ্কন প্রতিযোগিতা করবে? কি আর্ট করবে তুমি আজকে? বাংলাদেশে বাংলাদেশের পতাকা। ঠিক আছে। তুমি কি আর্ট করবে আজকে? বলো বলো আমি বাংলাদেশের জাতীয় পতাকা আসছে বলো আমিও তো আমি কি পুরা একদম নাকি আজকে কি আজকে কি কত আরে বাইক ঠিক করে আরে পাই আর সব পালন করতে চান ভিডিও দিব জানো না চ্যানেলটা সাদা বা কালা করে পাচ্ছি আজকে গিয়ে খুব পালন করতে আজকে বিজয়ের দিন রঙের কাপড় টর করে উড়ায় লাগবে না কই বসে কইছে ফেব্রুয়ারি কত দিন এটা আজকে বিজয়ের আনন্দ করতে বিজয় আনন্দ ঠিক আছে না বিরাজ করবি না আনন্দ করব ফাইনালি এক ডেট হয়ে গেছে আমি হাস ওই ধরো এই দিকে আগে যা কথা কাট করছ বাইরে তো তুমি কোন জায়গা আছে না কই দিলে আপা আজকে বাজে বুঝা না বাজা কথা কাটা করতে তো রাখবা কথা রাখবা আর তো কাম নাই তো ভাই মামু মামু ওই মামু কই যায় ওই মামু नेपाली गाने नाच्छ नेपाली गाने একটু কম দাম দিয়ে
কি লাইভ চলতেছে? না না চলতেছে। একটা ভেঙে ভাঙিয়েছি গা কেমনি ভাঙলা ঘেরতে ভেঙে বলে খাই না না খালি জানো তো খানা কিন্তু জমে গেছে যেভাবে চলা হ্যাঁ হ্যাঁ आर्ट पेपर ले ये सब दुकान আছে না नीतिजा দোকানে গিয়ে একটু কিনে আমি যে হ্যাঁ এই যে 200 টাকা দিলাম তো 10টা হইলে পরে কয়টা 40 টা 10টা কাইটা হ্যাঁ ল্যান্ড দেয় সময় রায় হন তো ল্যান্ড দেবো না ini kan habis sih. Hey, aja deh. El bier, bitte lange Tor.
বড় দিন আহি হ্যাঁ ওটাই গো আরো একটা আছে, আরো দুটো সোয়েটার আছে। আমার গাছ করাই গাড়ি চালাই আমিও যাই নাই অবরোধা এর খালি সুইচ অন করে দাও গা গেছিলাম। সুইচ দে মাইকের সুইচ অন করে দাও কত লাগবে না? নামছে গাড়ি দিয়ে। বুঝছো? তারপরে পুলিশটা দেখতে বাড়ি বাড়িতে না ও বারবার আমার বাবু জানি না ছিড়ে ঠিক আমরা দিছাই যে কামটা করে এই রাস্তা এই যে এমনি চুরা লাগাইলে ওই ইনি কাগজের নাম্বার দিছে 25 নাম্বার পাইছো কাগজের নাম্বার দিছে আর আমি আরে কাগজে এডি লাগছে লোল কইছে তোমারে গাইস কইছি গাইস আমি 18 হইছে তুই 27 হ্যাঁ আমরা 20 কইছি আমি 17 রাখতে যাব তুই আম দিয়ে না কত বেশি তুই আমাদের তো বেশি আমরা দুটো কইছিল বিজা আমরা এক লগে থাকুক কারণ আমার গই ওই তোর নিকে দেখি আর দেখা আমাদের তোমারটা দি শেষ তুই আর উয়ে আমাদের তো মাগলগে ওই তো উড়া জাগে আছে আপনারা আমরা ওটা তুই পাস
সম্পদ দিব যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, নাম নথিপত্র হয়ে গেছে, আমি অভিভাবকদের অনুরোধ করবো আপনারা বাচ্চাদের তারা তাদের বাচ্চাগুলো অনেক সময় ওই আলা মনাম দাও আপনি কি ওই আমার বাইক না এটা বই না বাইক না লাগাই দিছে ওই থাকি দিছে কত এই আবার সে বড় হয়ে গীতা স্কুল পড়ো তুই ভালো আর পাই পারছিস আমি কুতি ওই সম্পদ দিদি ওই ভালো লাগছে ওই সম্পদ আমি ওই ভিডিওকে মেনে করা লাগছে এই আমি পুরা সিনে এটা নিচ্ছি হ্যাঁ ঠিক আছে এই যে এই কর এটা বল দিতে পারবে এই আমাকে পুরো আমি এদিকে বল আবার ধরে বল এই শুরু কি করবো ভাই আর কি শুরু করবো নিতলা আরম্ভ করলে হ্যাঁ এই রিয়ের নাম ওখানে আমাদের এই প্রতিযোগিতা না আসলে উৎসব
এই ছবি আঁকা উৎসব শুরু হয়ে গেছে। আমরা 11:30 পর্যন্ত এই এটা করব। আমাদের প্রতিযোগিতা 11:30টার মধ্যে তোমাদের ছবি আঁকা শেষ করতে হবে। 1 ঘন্টা অনেক সময়। হ্যাঁ, আচ্ছা, তাহলে শিশু থেকে যারা ক্লাস 1 পর্যন্ত আছো, তোমরা জাতীয় পতাকা, আমাদের জাতীয় পতাকা তো চেনো তাই না? স্কুলে দেখেছো না? সেই জাতীয় পতাকা আর্ট করবে তোমরা। আর যারা ক্লাস 2-3 তে আছো, তোমরা আমাদের শাপলা ফুল, জাতীয় ফুল। হ্যাঁ, আর যারা 4-5 এ আছো, তারা আমাদের গ্রামের দৃশ্য, সেটা গ্রীষ্মকাল হতে পারে, বর্ষাকাল হতে পারে, তোমাদের ইচ্ছা আছে, শরৎকাল হতে পারে। আমরা আমাদের অতিথিদের সবার একটু গল্প শুনবো। আমাদের বাচ্চাদের আর্টও চলতে থাকুক। আমি এই পাশ থেকে আসলে শুরু করি। আমাদের সাথে আছে প্রদীপ দা, আদিত্য প্রদীপ, বিশিষ্ট গল্পকার লেখক। আমি এবং সমবায়ী কর্মী, তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ জেমস আন্ড্রুস, একজন নিবেদিত প্রাণ, প্রচণ্ডভাবে উৎসাহী এবং অনেক বেশি আশাবাদী একজন মানুষ। তারই প্রচেষ্টায়, তারই নিজস্ব সংগঠন চাঁদের পাহাড় বুক ক্যাফে আয়োজিত আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোর চিত্রাঙ্কন যে উৎসব, সেই উৎসবে আগত শিশু কিশোরবৃন্দ, মায়েরা, সর্বোপরি আজকে যারা অতিথি হিসেবে আসছেন এবং জেমসকে উৎসাহ প্রদান করছেন, প্রত্যেকের প্রতি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সেই সাথে একটি সুন্দর আয়োজনকে আপনারা এত দূর নিয়ে আসার জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে যে কোনো জাতির সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার কৃষ্টি, তার সংস্কৃতি। ধর্মীয় আবরণের অনেক ঊর্ধ্বে হচ্ছে তার সংস্কৃতি। আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে বড় বড় এক্সিবিশনগুলো হয় বা হয়েছে, আমরা দেখেছি সেখানে ধর্মের থেকে তার নিজস্ব জাতীয় যে সংস্কৃতি আছে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর সেই সংস্কৃতির যতগুলো পার্ট আছে বা অংশ আছে, তার মধ্যে আর্ট হচ্ছে একটা অনন্য জায়গায়। যদি আমরা আর্টকে চিন্তা করি, তাহলে দেখব যে পৃথিবীর এমন কিছু নান্দনিক মানুষ তাদের শিল্পের যে নিদর্শন রেখে গেছেন, তাদের তুলির আঁচলে যে নিদর্শন রেখে গেছেন, যা গোটা পৃথিবী জুড়ে হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবে। যদি আমি সেন্ট পিটার্স ব্যাসিলিকাটের দিকে তাকাই, যেখানে গির্জার দেয়ালে মহান শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, তার দুটি অমর শিল্পকর্ম রয়ে গেছে। একটা হচ্ছে যীশুখ্রিস্টের শেষ যে 12 জন শিষ্যের সাথে তার যে প্রীতিভোজ ছিল, যাকে লাস্ট সাফার হিসাবে আখ্যায়িত করেছেন লিওনার্দো দা ভিঞ্চি, এবং তারই আরেকটি অমর সৃষ্টি মোনালিসা, যা হাজার হাজার বছর ধরে গবেষণার এক অনন্য বিষয় হয়ে থাকবে। আমরা যদি পোর্ট্রেটের দিকে তাকাই, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ দাদা, শেষ বয়সে শিলাদহে তার যে কুচি বাড়ি ছিল, সেখান থেকে খুব বেশি দূরে নয়, থেওরিয়া, যেখানে লালনের আখড়া, সেখানে লালনের সাথে পরিচয়। এবং শেষ দাদার সেই যতীন্দ্রনাথ ঠাকুরের যে স্কেচ, যেখান থেকে আমরা লালনকে খুঁজে পাই। আজকের এই প্রজন্ম যতটুকু আমরা লালন ফকিরকে দেখছি, জানছি, সেখান থেকে তারই একটা অমর সৃষ্টি রয়ে গেছে। আমরা ভ্যান গগের দিকে যদি তাকাই, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত শিল্পকর্ম আছে, যদি সেগুলোকে নিয়ে আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। আমরা সেদিকে যাব না, আমরা শুধু আয়োজকদের উৎসাহিত করব এবং মায়েদেরকে ধন্যবাদ দেব, কৃতজ্ঞতা জানাবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসছেন। আর যারা রেজিস্ট্রেশনের কাজে যুক্ত আছেন, আমরা একটু অনুরোধ করবো, যেহেতু আমাদের উৎসব শুরু হয়ে গেছে, তো দ্রুততার ভিত্তিতে রেজিস্ট্রেশন শেষ করে শ্রেণী অনুযায়ী আপনারা ওদেরকে একটু বসিয়ে দিন। আর আজকে সারা বাংলাদেশ জুড়েই বাংলাদেশের বিজয় উৎসবকে পালন করা হচ্ছে। আমরাও এটা বিজয়ের অংশ হিসেবে আজকে চাঁদের পাহাড় বুক ক্যাফে
যে আয়োজন, সেই আয়োজনের পথ ধরে আমরা এগোবো। আমরা শান্তি কামনা করব যাদের কর্ম প্রচেষ্টায়, যাদের যুদ্ধে আত্মত্যাগে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম, সেই মহান মুক্তিযোদ্ধাদের প্রতি, 2 লক্ষ মা বোনদের প্রতি, এবং যারা জীবিত রয়েছে, যারা বীরুত্তম বীর প্রতীক, তাদের প্রতিও আমাদের অগাধ শ্রদ্ধা। তো আমি আন্তরিক সহযোগিতা কামনা করব যাতে একটা সুন্দর উৎসব আমরা এখানে আজকে পালন করতে পারি। আমরা ছোটবেলায় পড়েছিলাম, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজকে যে শিশুগুলো আসছে আপনাদের আন্তরিকতায়, অভিভাবকদের প্রচেষ্টায়, এই শিশুগুলোর মধ্য থেকে আমরা খুঁজে নিতে পারি আগামী দিনে লিওনার্দো দা ভিঞ্চি, আমরা খুঁজে নিতে পারি পাবলো পিকাসোকে, আমরা খুঁজে নিতে পারি SM সুলতানকে। এখান থেকে সৃষ্টি হবে আরেকজন জয়নুল আবেদিন। তো সেই প্রচেষ্টাকে সামনে রেখে আজকে চাঁদের পাহাড় বুক ক্যাফে যে নান্দনিক ছবি আঁকা উৎসব আয়োজন করেছেন, আমরা অতিথিবৃন্দ, আগত অভিভাবকবৃন্দ, গ্রামবাসী এবং যারা এই চাঁদের পাহাড়ের সাথে সম্পৃক্ত আছি, অনলাইনের মাধ্যমে আছি, সবার পক্ষ থেকে জেমস মিঠুন সহ অন্যান্য সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আসলে কোনো কাজ সৃষ্টি বলি, প্রলয় বলি, যাই বলি, আসলে কোথাও না কোথাও আমাদের শুরুটা করতে হবে। আমাদের শুরু হলেই একটা সুন্দর জায়গা তৈরি হয়, সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। আজকে সেই প্ল্যাটফর্মটা এখানে তৈরি হয়েছে চাঁদের পাহাড় বুক ক্যাফে। প্রতিযোগিতা নয়, একটা উৎসব। অসাধারণ একটা শব্দ, যে কখনো যেন মনে না হয় যে আমরা প্রতিযোগিতায় আসছি, একটা উৎসবে এসেছি, যেখানে প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। নিজস্ব অনুভূতি থেকে আমাদের এই শিশু কিশোররা তাদের বুকের ভেতর থেকে সৃষ্টি করবে আমাদের জাতীয় পতাকা, যার সাথে জড়িয়ে আছে একটি জাতির অস্তিত্ব, একটি জাতির স্বপ্ন, একটি যুদ্ধ জয়ের মধ্য দিয়ে যে দেশকে আমরা গোটা বিশ্বের কাছে তুলে ধরছি, আমাদের এই জাতীয় পতাকা। খুব ভালো লাগে যখন আমাদের চিরশত্রু দেশ পাকিস্তানের মাটিতে আমাদের ক্রিকেটার বন্ধুরা জাতীয় সঙ্গীত গিয়ে সমস্ত স্টেডিয়ামকে মাতোয়ার করে দেয়, তখন সত্যি আনন্দ বুকটা ভরে যায়। এই গানটা আমাদের, এই দেশটা আমাদের, এই ভালোবাসা সবটুকুই আমাদের। এই জাতীয় পতাকাকে বিভিন্ন দেশে আমাদের ক্রীড়াবিদরা নিয়ে গেছেন, এবং কি পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ যে পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, সেখানেও কিন্তু আমাদের 2জন বাংলাদেশি আমাদের জাতীয় পতাকাকে সেখানে সমুন্নত করেছে মাউন্ট এভারেস্ট বিজয়ের মধ্য দিয়ে। তো আজকে আমাদের শিশু কিশোররা সেই জাতীয় পতাকা এবং আমাদের যে জাতীয় প্রতীক শাপলা ফুল, আমাদের যে ফুল, সেই জাতীয় ফুলও কিন্তু আজকে আমাদের শিশু কিশোররা আঁকবেন। আর আমরা 85,000 গ্রামের মানুষ, গ্রাম ছাড়া একটি নগর কখনোই কল্পনা করা যায় না। তো আমাদের আদি সৃষ্টি হচ্ছে গ্রাম, তারপর নগর। তো সেই গ্রামের দৃশ্য আমরা আজকে আমাদের 3য় থেকে 5ম শ্রেণীর শিশুরা তাদের মনন থেকে সৃষ্টি করবেন অপূর্ব সৃষ্টিকর্ম। অর্থাৎ সেটা হতে পারে গ্রীষ্মকালীন দৃশ্য, হতে পারে শীতকালীন দৃশ্য, হতে পারে বর্ষার দৃশ্য, কিংবা হেমন্তের ধান কাটা উৎসবের দৃশ্য। 3টে ক্যাটাগরিতে আমরা আমাদের শিশু কিশোররা আজকে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করছে। শিশু শ্রেণী থেকে 1ম শ্রেণী জাতীয় পতাকা, 2য় থেকে 3য় জাতীয় ফুল শাপলা, এবং 4র্থ থেকে 5ম গ্রামের দৃশ্য। আমরা অভিভাবকরা একটু দূরত্ব বজায় রাখবো, যেন ওরা ওদের মতো করে, ওদের ভাষায়, ওদের চিন্তায়, ওদের মননে ওরা আজকের এই উৎসবটাকে মুখরিত করতে পারে। আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও জেমসকে, এবং মাইক্রোফোন তুলে দিচ্ছি জেমস আন্দোসের হাতে। ধন্যবাদ আদিত্যদাকে। আসলে আদিত্যদা অনেক সুন্দর করে কথা বলেন, আমরা শুনলাম সবাই তার বক্তব্য। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে যে সমস্ত গার্ডিয়ানরা এসেছেন, সম্মানিত অভিভাবকবৃন্দ। আপনারা এই শীতের সকালে
আপনাদের কাজ রেখে আপনাদের বাচ্চাদের নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। যারা রেজিস্ট্রেশন বুথে কাজ করছেন তারা দয়া করে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন। আমাদের বাচ্চারা ছবি আঁকছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বান্দুরা কালেক্টরস ক্লাবের সম্মানিত সহসভাপতি অঞ্জন মণিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সম্মানিত অতিথি, আমরা সত্যি আনন্দিত। আমাদের ডক্টর আমিনুর রহমান স্যার ইতিমধ্যে ঢাকা থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের সকলের পক্ষ থেকে, নবাবগঞ্জের পক্ষ থেকে এবং এই চাঁদের পাহাড় বুক ক্যাফের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তার এই ব্যস্ততার মাঝেও তিনি আমাদের সময় দিয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে এত সকালে ঢাকা থেকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সত্যি আনন্দিত। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত মেম্বার, ওয়ার্ড মেম্বার আমাদের রতনদা, তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন। এখানে উপস্থিত আছেন আদিত্য প্রদীপ, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, আমাদের বড় ভাই। উপস্থিত আছেন বান্দুরা কালেক্টরস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নাজমুল হক। এছাড়া আপনারা যারা এসেছেন, ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী, শিশু কিশোর ভাই বোনেরা, সকলকে আমরা এই শীতের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি আমিনুর রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে স্যার দেখেন, এটাই আমাদের নবাবগঞ্জ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমি নিশ্চিত এই তিন ধর্মের মানুষ এবং বাচ্চারা এখানে এক প্ল্যাটফর্মে এসে তারা এই প্রতিযোগিতা, এই আর্ট কার্যক্রমে অংশগ্রহণ করছে। এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের নবাবগঞ্জ। ধন্যবাদ সকলকে এখানে আসার জন্য। আপনারা আসো এদিকে আসো। আস্তে আস্তে ধীরে ধীরে করো, সময় আস্তে আস্তে করো। পরে মুছে দেবো, তুমি আস্তে 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 রং করো, তারা ঘুরান আস্তে আস্তে। এই পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা জ্ঞাপন করবেন বাংলা একাডেমির সম্মানিত পরিচালক, বিশিষ্ট ফকরুদ্দিন, লেখক, গবেষক ডক্টর আমিনুর রহমান সুলতান। আমরা স্যারের মুখ থেকে কিছু কথা শুনব। আস্তে আস্তে করো, দেখি দেখি করো করো, কষ্ট দেবেন না, আস্তে আস্তে করো। এই যে হ্যাঁ, দাঁড়াই আস্তে আস্তে রং করো, আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে। শুভেচ্ছা জানাচ্ছি, বিজয়ের শুভেচ্ছা। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আজকে যারা এই আঁকা আঁকির উৎসবে অংশগ্রহণ করেছে তাদের অনেক আদর। তো আমার কথাগুলো ঠিক ওদের উদ্দেশ্যে নয়, আপনারা যারা অভিভাবক এখানে এসেছেন তাদের উদ্দেশ্যে আমার দু চারটি কথা বলবো। প্রথমে আপনাদের সাধুবাদ জানাচ্ছি, যারা অভিভাবক হিসেবে আপনার সন্তানকে এই উৎসবে দিয়ে এসেছেন, অংশগ্রহণ করিয়েছেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রতিটা মাকে আমার মনে হয় স্বৈরাচারী শাসক হতে হয়। জানি না বিষয়টাকে আপনারা কিভাবে নেবেন। আমার মাও একজন স্বৈরাচারী মা ছিলেন, আমি মনে করি আমার দৃষ্টিতে, এবং স্বৈরাচারী মা ছিলেন বলেই বোধ হয় আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি। স্বৈরাচারী এই অর্থে তিনি যখন যে কাজটি করতেন সেটা আমরা যা চাইতাম তাহার বিপরীত স্রোতে গিয়েই তিনি করাতেন। কারণ শিশু মন আমাদের নানান আবেগে যাবে, নানান দিকে যাবে, এটি যাওয়ার কথা। সেই শিশু মনকে বুঝে নিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসা প্রতিটা মায়ের যে কি ধরনের সমস্যায় পড়তে হয়
সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য আমার মনে হয় যে প্রতিটা মাকে স্বৈর শাসক হতে হবে। আমি আমার ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, আমরা আসলে একটু মনে রাখতে হবে মায়েদের যে সমস্ত প্রতিভাবান সন্তানেরাই একটু দুষ্ট হয় এবং এরা একটু বিয়া খেয়ালি হয়। আমি ওই ধরনের দুষ্ট ছিলাম এবং খেয়ালি ছিলাম। আমাদের জন্য আমাদের পরিবারে আমরা 8 ভাই বোন ছিলাম। মা যে কাজটি করতেন একটু নিঃসন্তান ডাল এবং কাঁচা কঞ্চির ডাল কেটে রাখতেন এবং আমাদের কোনো ধরনের উল্টা পাল্টা হলেই সেগুলি পিঠে পড়ে যেত। আবার দুপুর হলে রোদের মধ্যে সেই জলচের মধ্যে বসিয়ে হালকা গরম পানিতে গোসল করাতেন এবং পিঠে যে চাবকের মধ্যে দাগ হতো সেখানে খাঁটি সরিষার তেল ঘষে দিতেন। এই যে বিষয়টা এখনো তো ওই মারপিটের বিষয়টি নেই, এখন এসেছে কৌশল, আরো কৌশল। কৌশলী হয়ে এই যে আজকে আয়োজনে যাদেরকে যুক্ত করিয়েছেন, আমি মনে করি প্রতিটি ঘরের মা যদি এমন হয় যে এই সন্তানকে তার সৃজনশীল করতে হবে, কারণ প্রতিটি সন্তানের মধ্যে অর্থাৎ শিশুর মধ্যে শিশুর যে ভাবনা থাকে সেই ভাবনাগুলির মধ্যে কল্পনা থাকে, রূপকথার জগৎ থাকে। সে আকাশে উঠতে চায়, সে পাখির ডানা তার হাতে সংযুক্ত করতে চায়, অর্থাৎ ভাবনায় সে অনেক দূর যায়। এই যে যাওয়ার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা অন্তত আর কিছু না হোক তার এই লেখালেখির মধ্য দিয়ে বা এই আঁকাকের মধ্য দিয়ে কিন্তু প্রকাশ হবে। আমার একটি ভাতিজা আছে, তার কথা বলতে পারি। ও তখনও লেখাপড়া স্কুলে যায়নি, কিন্তু পারিবারিক সূত্রে যখন দেখছি যে তার চাচা লেখালেখি করছে, তার আব্বু লেখালেখি করছে, তার বাবা লেখালেখি করছে, তখন তাকে বলা হতো দুষ্টি মিলনে তোমার চাচা এখন তো কবিতা লিখছে। কবিতা কি? ওই যে ছড়ার ছন্দে যে শেখানো হতো, সে ছন্দ শিখে গেছে, আটডুম বাগডুম ঘোরাডুম সাজে, এইগুলো সে ভাবতো তার কবিতা, এই ছন্দের কবিতা। তখন সে দেখা গেল যে সেও কবিতা লিখতে গেছে, লিখতে গিয়ে দেখলো একটা কাগজে হিবি জিবি স্কুলে যায়, ওটা নিয়ে আসছে, এসে শোনাচ্ছে আমি একটা কবিতা লিখছি। তো বলো কি কবিতা লিখেছে? বলো যে বরফ মা স্কুলে রোজ রোজ বৃষ্টিতে ভিজে স্কুলে যায়, যেতে যেতে শুধু শুধু আইসক্রিম খায়। সে তখন কিন্তু স্কুলে যায় না। এই যে ভাবনাটা, একজন শিশুর যে ভাবনা, সেই ভাবনাটা কিন্তু প্রকৃত ভাবনা এবং সৃজনশীল ভাবনা। সেই ভাবনা দেখা যাচ্ছে যে শিশু সে একটা পাখি আছে, যেমনই আগে আগুন পাখির যদি অন্তত একটা ডানার মতো থাকে, পাখির চোখটা থাকে, পাখির লেজটা থাকে বা পাখির পাটা থাকে, সেটা মনে করি। আমি মনে করি যে প্রতিটি মায়ের একটি দায়িত্ব আছে, তার প্রতিটি শিশুকে কিভাবে সৃজনশীল করে তুলবেন। সেই ক্ষেত্রে আজকে এই অঞ্চলের যারা মায়েরা আছেন বিশেষ করে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি যে এই সন্তানদের আপনারা তাদের যে সৃজনশীলতা, সেই সৃজনশীলতার বিকাশের লক্ষ্যে আপনারা সেই সুযোগটা করে দিয়েছেন, সুযোগ দিচ্ছেন এবং আপনাদের সেই সাংসারিক কাজ ফেলে রেখে আপনারা এখানে আসছেন, তাদের সঙ্গ দিচ্ছেন এবং এই চাঁদের পাহাড়ের যে উদ্যোগ, চাঁদের পাহাড়ের যে বুক ক্যাফে, সেই কবি জেমস আঞ্জুস যে আয়োজন করেছে, তার সঙ্গে তার গিদ্দির কথাও বলবো যে মিম্মা আঞ্জুস, তার কথা বলতে হবে। হ্যাঁ, তো তার যে মাঝে মধ্যে একটু দেখছি ফেসবুকে অ্যাড দেখছি, বিশ্বাসই হতো না যে এই মেয়েটি কথা বলতে পারে। তার পারিবারিকভাবে আমি খুব যুক্ত বলা যায়। আর আরেকটি হচ্ছে আপনার সূত্র ধরেই বলি, আমি ঢাকা জেলার লোকসংস্কৃতি একটি বই করছি। সেই সূত্রে আমি কখনো নবাবগঞ্জ আসিনি, বান্দরে আসিনি, দোহার আসিনি, কিন্তু এই সূত্রে আঞ্জসকে নিয়ে আপনাদের এই যে খ্রিস্টান সমাজের যে 18টি গ্রাম, প্রত্যেকটি গ্রাম আমার চষে বেড়ানো হয়েছে। বিশেষ করে নবাবগঞ্জের যে প্রতিটি গ্রাম বলা যায়, এবং এদের আচার আচরণ, চলাফেরা, অসাম্প্রদায়িক যে চেতনার মানসিকতা,
সবগুলির সঙ্গে আমি যুক্ত আছি। প্রায় 1.5 বছর বা 2 বছর ধরে কাজটি করছি। সেই সূত্রে আমি মনে করি যে আমি মাঝে মধ্যে বলে যে এই অঞ্চলের জায়গা কিনে নিয়ে এই এলাকার বাসিন্দা হয়ে যায়। এত চমৎকার জায়গা, এত চমৎকার চলাফেরা, এখানকার যে মানে আলোড়ন খুব ভালো লাগছে। বাসায় আমি আলোচনা করি তাহলে আপনাদের এই যে সম্প্রীতি বজায় থাকুক, সম্প্রীতির সঙ্গে এই যে চেতনাগত যে দিক, মুক্তিযুদ্ধের যে চেতনা, আজকের যে আঁকাআঁকি সেটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে, স্বাধীনতার চেতনার সঙ্গে, আমাদের বিজয়ের যে সংগ্রাম, সেই সংগ্রামের চেতনার সঙ্গে সংযুক্ত। আমার মনে হয় যে আপনারা এই চাঁদের পাহাড়ের সঙ্গে থাকবেন। আমরাও তাদের পাহাড়ের সঙ্গে আছি। জেমস আঞ্জোসকে আমি আবিষ্কার করি তার একটি কবিতার বই দিয়ে। আমি মানুষটা, আমি নিজেকে রুচিশীল আমি ভাবতে পারি, কারণ হচ্ছে পারিবারিক সূত্র ধরেই আমরা বড় হয়েছি। তো আঞ্জোসদের সহবয়সী যারা কবিতা লিখে, ওদের অনেকেই আমাকে অনেক কবিতার বই দিয়েছে, প্রায় 100 বই আছে। কিন্তু ওর সমবয়সী যারা, তাদের মধ্যে থেকে বোধহয় আমি 4 থেকে 5 জনের কবিতার বই আলোচনা করেছি। তারপরে তার একটি যেদিন পেয়েছিলাম ওদিন পড়লাম, ওই দিন রাতেই বইটার আলোচনা লিখেছি। মানে ওর ভেতরে যে অসাধারণ যে প্রতিভা, সৃজনশীল প্রতিভা, তার কিছু করার প্রতিভা, তার সেই আরেকটি কাব্যগ্রন্থ সেই আরেকটি এই কাব্যগ্রন্থের সঙ্গে হচ্ছেন নানানভাবে এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর বেড়ে উঠুক। একসময় শিক্ষকতা করতাম। তো আমি কলেজে যখন পড়াতাম তখন আমি একটা জিনিস বলতাম যে আমাদের ব্যাকরণ বই, আমি বাংলা পড়াতাম, আমি বাংলা থেকে পড়াশোনা করেছি। বাংলা ব্যাকরণে কিন্তু একটা বা ইংলিশে আছে যে তোমার জীবনে লক্ষ্য কি, বা ইউর এইম ইন লাইফ। এই যে বিষয়টা আমার মনে হয় এটা উঠে যাওয়া উচিত শিক্ষাক্রমে। এটা উঠিয়ে দিয়ে বলা উচিত যে বাবা মা কারণ একটি শিশু যখন জানে না, একটি ব্যাকরণ বইয়ে রচনা থাকে, সেই রচনায় দেওয়া থাকে আমার লক্ষ্য জীবনে ডাক্তার হবে, আমার জীবনে লক্ষ্য আমি প্রেসিডেন্ট হব। এই যে বিষয়গুলো কোথাও কিন্তু লেখা নেই যে আমি মানুষ হিসাবে আমি সমাজে প্রতিষ্ঠিত। ফলে তাদের স্বপ্নগুলো দেখানো হয় বেঘুরে স্বপ্নের মধ্য দিয়ে। আমি মনে করি প্রতিটি পিতা মাতা যদি তার লক্ষ্য স্থির করেন, সেই লক্ষ্য থেকে নিয়ে যদি তার ছেলে মেয়েদের প্রয়োগ করেন, সেই স্বপ্নগুলো ছোট ছোট স্বপ্ন, বড় বড় স্বপ্নের দরকার নেই। ফলে আমি মনে করি সেই স্বপ্নের একটি অংশ হচ্ছে আজকে এই যে আঁকাআঁকি উৎসব। সেই উৎসবের সঙ্গে আপনারাও সম্পৃক্ত। আপনারা তাদের পাহাড়ের সঙ্গে প্রতিবারই এভাবে সম্পৃক্ত হবেন। আমরা চেষ্টা করব। আমি ক্ষুদ্র মানুষ, ঢাকায় আসলে একাধিক অনুষ্ঠান ছিল, আমার বাংলা একাডেমির অনুষ্ঠান আছে, কিন্তু আমি এই নবাবগঞ্জ বান্দরাকে ভালোবেসে, জেমসকে ভালোবেসে, আমি মনে করি আপনাদের প্রায় অনেক ঘোরা, হয়তো আমি এমনকি নাম মনে নেই, আপনাদের অনেক ঘোরা দিয়েছি, অনেক ঘরে আমি নাস্তা করেছি। সেটাই নয়, আরেকটি বিষয় হচ্ছে এই যে আপনাদের অঞ্চলে 3টা-4 সাধারণ পাওয়া হয়। দেখা যাচ্ছে আমাদের যারা আপনারা খ্রিস্টান সমাজের মানুষ, তারাই মনে করেন যে শুধু জানেন আর অন্য কেউ জানে না। আসলে তাই, কিন্তু আমি চেষ্টা করেছি যে এই সাধু আন্তরিক যে তার যে সাধনার ফলে যে মানুষের মনের ভিতরে, মানুষের বিশ্বাসের মধ্যে যে গেঁথে যাওয়া, অর্থাৎ তিনি যে কাজগুলি করেছেন, যে জীবন মৃত মানুষকে তিনি তার জীবন দিয়েছেন, তিনি অকল্যাণ যেখানে আছে সেখানে তিনি কল্যাণে ব্রতী হয়েছেন, অমঙ্গল যেখানে ছিল সেখানে মঙ্গল নিয়ে আসছেন। দেখা যাচ্ছে যে সেই বিশ্বাস থেকে আপনারা সাধু আন্তরিকে যেভাবে আপনারা এই আপনার সমাজে প্রতিষ্ঠা করেছেন, মুসলিম সমাজেও এরকম আছে। আপনার গাজীর গান, গাজী গান, সেই গাজীকেও তারা এইভাবে মান্য করে যে তাদের বিশ্বাস যে গাজী দেখা যাচ্ছে যে যেখানে মানুষের যে চাওয়া পাওয়া
সেই চাওয়া পাওয়ার বন্ধুকে প্রাপ্তিতে কাজের একটা সহায়তা থাকে। আমাদের সাধারণ আন্তরিক কিন্তু এখানে একটি বিষয় আছে। ফলে আমি চেষ্টা করেছি এই সাধারণ আন্তরিক বিষয়টি শুধু আপনাদের খ্রিস্টান সমাজে নয়, আমাদের মুসলিম সমাজ থেকে জাতীয়তা হলেও বিষয়টি কীভাবে তুলে ধরা যায় সেখানে আমি আপনাদের এই অঞ্চলে কাজ করেছি সাভারের যে ধরেন্ডা পল্লী আছে সেখানে আপনার 4টি গ্রাম, সে কমলাপুর, ধরেন্ডা সহ আরও যে 2টি গ্রাম আছে সেসব গ্রামে আমরা গিয়েছি। সেখানে পালাকার আছে, আমাদের গাজীপুরেও আমরা গিয়েছি। গাজীপুরে আপনাদের একজন ফাদার আছেন, তিনি সাধনা আন্তরিক তিনি কাজও করেছেন। আমাদের যে বিশ্বাসগুলো, লোকবিশ্বাসগুলো, আমাদের যে সম্প্রীতির যে জায়গাগুলো, সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এবং সেগুলো কিন্তু আমাদের বাঙালির যে জাতীয়তাবোধের যে একটি বড় জায়গা, সেই জায়গাতে কিন্তু আছে এবং বিকাশ হচ্ছে। এই বিকাশের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করছেন, সেজন্য আপনাদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আমি অভিভাবকদের অনুরোধ করব আপনারা একটু বাচ্চাদের কাছ থেকে দূরত্ব রাখবেন। এটা আসলে কোনো প্রতিযোগিতা না, উৎসব। ওদের মতো করে ওদের মনন থেকে আপনারা কিছু সৃষ্টি করতে দেন। অভিভাবক প্লিজ আপনারা একটু ডিস্টেন্স রাখুন। আমাদের এখানে যারা ভলান্টিয়ারি সার্ভিসে আছেন তারা সবটুকুই ওদেরকে দেখবেন। শুধু অভিভাবকদের বলবো বাচ্চাগুলোর বড় সংযোগগুলো যেন অন্তত তাদের পেপারে দিতে থাকে। ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর আমিনুর রহমান সুলতানকে এত সুন্দর কথা বলার জন্য। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ওনার অনেক জাতীয় প্রোগ্রাম ছিল ঢাকাতে, তিনি সব ফেলে আসলে আমাদের ডাকে এই মলাশিকান্দা নামে এই ছোট্ট একটা গায়ে এসেছে। আমি স্যারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের জানাতে চাই, কিছুদিন আগে আপনারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া পত্রিকায় দেখে থাকবেন যে আমাদের রিক্সা আর্ট ইউনেস্কোর জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এই কাজের মূল কারিগর আমাদের ডক্টর আমিনুর রহমান সুলতান। আপনারা পিছনে তাকিয়ে দেখতে পাবেন একটা রিক্সা আছে সুসজ্জিত। এখন এই স্যার ওখানে গিয়ে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করবে এবং ছবি আঁকা শেষে সব বাচ্চাদের নিয়ে আমরা সেখানে সেই রিক্সার সামনে স্যারের সাথে ছবি তুলব। এখন আমরা দেশের গান শুনবো। আমি আমার উদ্যোগী সংঘের ভাইদের বলছি একটু দেশের গান পরিবেশন করার জন্য। তার আগে স্যার একটু কিছু বলবো। আসলে এত ভালো লাগছে, এই যে একটি ছোট্ট এলাকা কিন্তু অংশগ্রহণ বিশাল। এখানে যে কয়জন শিশু অংশগ্রহণ করেছে, আমি ক্ষুদ্র মানুষ, পয়সা টয়সা এত কামাই করি না, কিন্তু মনটা অনেক বড় আমি মনে করি। জেমস আঞ্জোসের দৃষ্টি আকর্ষণ করছি, যারা অংশগ্রহণ করেছে 1 বা 2 এই অনুপাতে আমাকে নাম বলে দেবেন। আমি ঢাকা গিয়ে প্রত্যেককেই একটি তাদের উপযোগী করে একটি করে বই উপহার পাঠিয়ে দেব। ধন্যবাদ জানাই স্যারকে তার এই আমাদের উপহারের বিষয়টি বলার জন্য। আমি এখন আমার উদ্যোগী সংঘের ভাইদের বলবো দেশের গান বাজার করার জন্য। আমি আয়োজক কমিটির আমাদের আজকের আয়োজক কমিটির সমন্বয়ক রাসেল শিমুলকে অনুরোধ করব আমাদের প্রধান অতিথিকে নিয়ে রিক্সা দেওয়ার জন্য। তুমি ফার্স্ট হইছো, বুঝছো? সবার আগে লাগে ঠিক আছে। ডাইরেক্ট অ্যাকশন মাইকেল জ্যাকসন একবার।
ঠিক আছে এটা তো পেড়া না সব জায়গায় এদিকে আহ এদিকে আহ ও 8 আগে 8 করে উঠে গেছে অশেষ আগে তো দেখলাম আমরা আগে হ্যাঁ ভালো করছে আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আজকে বিকেল 3টার সময় আমাদের এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে আমরা বাচ্চাদের পুরস্কৃত করব। আপনারা অভিভাবকরা আপনাদের বাচ্চাদের নিয়ে ঠিক 3টার সময় ঠিক এইখানে ভোলাশিকান্দা ক্লাব প্রাঙ্গণে চলে আসবেন। ধন্যবাদ। তোমার তো আবার ইউটিউবের মধ্যে আগে আছে কিন্তু এই প্রোগ্রামটা স্যার আপনার নামের নাকি সিরিয়াল আছে এই কামাল এইদিকে আমু এইদিকে ক্যামেরা ওই পাশে সামনে তো বাচ্চা এদিকে আছে রে এটা লাইভ হইতাছে তোটা দেখছস তো বাইক চলে আসছে হ্যাঁ यस হ্যাঁ আমি তোটা তোটা ভাই আচ্ছা তোমারে কথাবার্তা বলে দাও
হ্যাঁ ওটা আপনি না এটা তো আইফোনটা কাঞ্জুসা কাঞ্জুসা আমি দিতেছি শিল্প সৃষ্টি করেছে তুলুন তো কই দিই আমি কই দিই আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রধান অতিথি রিক্সায় বসে আছেন। যে রিক্সা চিত্র এখন আমাদের বাংলার গৌরব। সারা বিশ্বে এই আমাদের রিক্সা চিত্রকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি অভিভাবকদের অনুরোধ করবো আপনারা শিশুদের নিয়ে আপনারা সবাই রিক্সার পাশে দাঁড়াবেন। আমরা প্রধান অতিথিকে নিয়ে একটা ছবি দেব, সবাই দাঁড়াবেন। আপনারা যাদের ছবি আঁকা হয়ে গেছে আপনারা সবাই রিক্সার পাশে চলে যাবেন বাচ্চাদের নিয়ে, গানের সাথে একটা ছবি দেবেন। আজকে নবাবগঞ্জ শহরে বিভিন্ন এই বিজয় হয়তো আমাদের আসতে পারার নাম হয়েছে নাগরিক আসতে পারেনি, যদি পরেও আসে আমি ডক্টর অনুরোধ করবো এবার যেন তাকে একটু কাগজ ধরে দেওয়া একটা পেপার যারা পরে এসছে ওদেরকেও আমরা উৎসাহিত করবো, উনি বলে দেবে যাতে ওরা সৃষ্টি করা সম্ভব না। ওরা নেবে নাম যাও কি নাম তোমার? যাও তুমি বলো
আচ্ছা আমরা সবাই একটু আছি স্যারের সাথে একটু হ্যাঁ, স্যারের সাথে হ্যাঁ, সবাই দাঁড়াই যাও যাও সবাই এক লগে ছবি তুলবো। আর যারা ওই যে সবাই সমস্যা নাই থাকো ছোটবেলা পান্ডা আচ্ছা সবাই আমরা দাঁড়িয়ে যাই সমস্যা নেই এইভাবেই করতে হবে সবাই মিলে সবাই দাঁড়িয়ে থাকবে আচ্ছা সবাই আমরা পাশে দাঁড়াই আর থাকবে বাচ্চারা তুমি বাচ্চারা বাচ্চারা সবাই দাঁড়াও পাশে সবাই দাঁড়াও পাশে তুমি যাও সামনে যাও আসলে মানে রিক্সাটা আয়োজন করছে যে রিক্সা আমি একটু জেমসকে আমার সঙ্গে নিই জেমস আয়োজন করছে ভালো লাগবে আপনার বাবুরে দাও বলে দাও বাবুরে দাও না শিখে আর শিখে ये डाक देना भाई 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 दादू भाई दादू भाई आप भाई आप বেশি কোনো টাকা দেবো না নামে সাধু ভাই কত দেয় Lima koi.
হিমাশু রাজু ভাই ভর্তি রে ভর্তি রে ভর্তি ভর্তি রে পাইলে ভালো লাগে কি কাজ এটাই দরকার আছে তার মানে দুইটা থাকে না লাগবে না একটাই আর লাগবে না এদিকে তাকাও, তোমার জানতো দিকে তাকাও। আচ্ছা কাকা আমার রুল খেলে প্রবাসী যাদের ছবি আঁকা হয়ে গেছে যাদের বাচ্চাদের ছবি আঁকা হয়ে গেছে আপনারা ছবি জমা দিয়ে এখন বাড়িতে যেতে পারবেন। আমরা বিকেল ঠিক 3টায় আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু করব, যেখানে আমরা বাচ্চাদের পুরস্কৃত করব সবাই এবং আমরা আমাদের এই কাজের সময় শুভ ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি মোলাশিকান্দার উদ্যোগী সংগ্রামে এবং তাদের সহযোগিতার জন্য, তাদের সার্বিক সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একতালের গান নাই, গান তো পাই না, পুরো নাম যারা যারা ক্যামেরাম্যান ছিল তারা যারা নন, আমি একটা ফটো যে যে ক্যামেরাম্যান ছিল আপনারা সবাই জানেন, আমি একটা ফটো ও তাই তো ভালো বলছেন ক্যামেরার ছবি নেই তোমাদের দুজনের আমি একটা ফটো পরে আরে কি কয় না ফুটবল খেলতে পারে ভাই আমাদের ভাই 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 ওকে থ্যাংক ইউ ওকে
আচ্ছা ক্যামেরাম্যান যারা যারা ছিল দাও ক্যামেরা দাও না 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 একটাই এই দাও 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 ক্যামেরাম্যান দাও সব এটা আমারটা ওকে রেডি রেডি ভাগ্যবান কারণ ওর ভাই চালি ভাই ভালো গান করে আমার নাতির দল সব ভাই যারা এইদিকে দোস্ত দে উঠে যা থ্যাংক ইউ এদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও আগে দাঁড়াও ওকে থ্যাংক ইউ আরে ভাই কিছু না সমস্যা নেই ভালোই ঠিক আছে
কার্ডটা দে সমস্যা নাই দুইজন কোথায় ওই জায়গায় কই উঠাইবে ওই যে এই সোহেলের এই যে খালি খাওয়া ওই নিয়ে গেছে খালি একটু দিয়ে গেছে যদি আবার আহে কি জায়গায় তুলবা দুই একটা উঠেছে আমি তো তোমার সাথে ওইটা আমার হাতে দেখো ওই যে এই সবাইকে 16ই ডিসেম্বর এর শুভেচ্ছা বিজয় শুভেচ্ছা আমাদের মনস্কান্ত উদ্যোগী সংঘের মাঠ প্রাঙ্গনে হচ্ছে আপনারা তিনটার সময় কিন্তু থাকতে হবে তিনটার সময় সবাই যাই পিকে বানাস লাইভে নি লাইভে বেটা দীপ ভাই আমাদের বিকালের প্রোগ্রামের পরবর্তী শিডিউল সম্পর্কে আমরা দীপ ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাই। লাইভ নেই এই একটা আপনাদের বাংলা একাডেমি বয় খালি কেন একজন দেখতে আবার
এটা পড়ে জায়গা না না এখানে ভাই একটু সামনে একটা প্রোগ্রাম কি করুন কি করবার নাই যে এটা করে না বইয়ের দরকার নাই সবাই ভাই একটু থাকুক এটা থাকুক তুমি আগে জুতাটা পরে আসো জীবন মরণ মাঝে তোর সুর যেন ভারী জীবন মরণ মাঝে তোর সুর যেন ভারী তুই দেশের কথা বল রে বারবার আমাকে তুই বল সুরে সঙ্গে নিয়ে হ্যালো আমাদের বিকালে অধিবেশন শুরু হবে হচ্ছে
বিকাল 3টায়। তো আমরা যারা এখানে উপস্থিত ছিলাম তারা সবাই যেন আমরা বিকাল 3টার দিকে থাকি, এটাই আশা করছি আপনাদের কাছ থেকে। স্কুল ব্যাগ না আমি রাখি না বাংলায় আমার যে তার আর তো প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি। তারা তুই দেশের কথা বল রে বারবার, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে যা। একটি কথাই শুধু আমি বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন কোথায় রে, হয় যেন কোথায়। একটি কথাই শুধু আমি বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন কোথায় রে, তোমায় বরণ করে যেন যেতে পারি মরে, তোমায় বরণ করে যেন যেতে পারি মরে। তারা তুই দেশের কথা বল রে বারবার, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। তারা তুই দেশের কথা বল রে বারবার।